ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি করছি জেলেপাড়ার থেকে। জেলেপাড়া হলো অশোকনগরেরই অনেকটা ভেতরে একটা গ্রাম অঞ্চল। এখানে আমরা পৌঁছে গেছিলাম। আস্থা এনজিও একটা অর্গানাইজেশন আছে, ওদের হাত ধরে আমরা এখানে পৌঁছে গেছিলাম। আমার ছেলের জন্মদিনে উপলক্ষে দুপুরে 50 জন বাচ্চার খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সেটা আস্থার অর্গানাইজেশনের মেম্বাররাই করেছিল। আমি আস্থা অর্গানাইজেশনের ফোন নাম্বার, ওয়েবসাইট, লিঙ্ক সবই দিয়ে দিলাম। তোমরাও যদি এদের সাথে যুক্ত হয়ে ওদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাও, বাড়িয়ে দিতে পারো। পৌঁছে গেলাম আমরা জেলেপাড়া। ছুটে ছুটে সব বাচ্চারাও চলে আসলো। খুব মেঘলা হয়ে এসেছিলো, বৃষ্টি আসবে বলেই জানতাম। তো যাই হোক, সব বাচ্চারাকে ভালো মতো প্যাকেটগুলো তুলে দিতে পেরেছি আমরা। ওদের মুখে এই দিনগুলোতে একটু হাসি ফোটাতে পেরে আমরাও খুব আপ্লুত। এনজিওর অর্গানাইজেশনের মেম্বাররাই সব এই ব্যবস্থাগুলো করে দিয়েছিল। আমরা শুধু এটা মূল্যটা ধরে দিয়েছিলাম আমাদের সাধ্যমতো। তোমরাও যদি তোমাদের সাধ্যমতো এদের সাথে যুক্ত হতে চাও, ফোন নাম্বারে বা ওয়েবসাইটে যোগাযোগ করে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো। কিছু প্যাকেট আমার শাশুড়িমা তুলে দিলেন, কিছু প্যাকেট আমার শ্বশুরমশাই তুলে দিলেন। শ্বশুরমশাইয়ের পর আমি কিছু প্যাকেট তুলে দিয়েছি, কিছু আমার হাজব্যান্ডও তুলে দিয়েছে। এই করতে করতে বৃষ্টিও শুরু হয়ে গেল। আমরা একটা শেড নিয়ে নিলাম। শেডটা নিয়ে কী বলে রান্নাঘর। রান্নাঘরের অবস্থাটা দেখো, এখানে বৃষ্টি পড়ছে, পেছন দিকে কেঁচো, ব্যাঙ, কুকুর সবই ঘোরাঘুরি করছে। যাই হোক, আমরা বৃষ্টি পড়ছে বলে এখানে শেড নিয়ে নিয়েছিলাম। কুপন কিছু রয়ে গেছে, ওটা দেখে নিচ্ছে, কারণ কি বৃষ্টি এসে গেছে, অনেকে কুপন নিয়ে যেতে পারেনি। দেখো, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই মুষলধারে বৃষ্টিতেও আবার কিছু বাচ্চা যারা নিতে পারেনি, ওরা দৌড়ে দৌড়ে এসেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে গেছে। যাই হোক, এভাবে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। রাস্তার অবস্থাগুলো দেখো, কিভাবে যে মানুষ এখানে থাকে, বাস করে, সত্যি ভাবা যায় না। যাই হোক, আস্থা খুব একটা ছোট অর্গানাইজেশন, কিন্তু ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তোমাদের সাধ্যমতো যদি তোমরা পারো ওদের সাথে যোগাযোগ করো। ওরা বিগত 4 বছর ধরে এইসব কাজগুলো করে আসছে। কারোর স্কুলের বই খাতা অ্যারেঞ্জ করে দেয়, কোনো সময় তাদের খাবার অ্যারেঞ্জ করে দেয়, কোনো সময় তাদের বস্ত্র অ্যারেঞ্জ করে দেয়। এরকম নানানভাবে ওরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই গরিব বাচ্চাগুলোর প্রতি। দেখো, কিছুক্ষণের মধ্যে জল একদম থই থই হয়ে গেছে। এইভাবে আমরা ভালোভাবে দিনটা কাটিয়ে ফেললাম। খুবই ভালো লাগলো আমাদের এইভাবে কাজগুলো করে ওদের সাথে যুক্ত হয়ে।